আজ হলো কোজাগরি লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজোর সারা দিনটা কেমনভাবে কাটালাম সবটাই শেয়ার করবো তোমাদের সাথে আজকের এই ভিডিওতে। আজ বেশ ভোর ভোর উঠে পড়েছিলাম ঘুম থেকে। কেন? কারণ আজকে তো বেশ তাড়াতাড়ি পূর্ণিমা লেগে যাবে, যার জন্য আজকে সকাল সকাল সব কাজ সারতে হবে। সকাল সকাল তাড়াতাড়ি উঠে গা হাত পাটা কোনো রকম একটু ধুয়ে এসে এখন এই যে লক্ষ্মী পুজোর সাজগোজ তৈরি করতে বসেছি। ব্যাকগ্রাউন্ডটা না আমি আগের দিন সারা দিন বসে এটাকে বানিয়েছি। কেন জানো তো? কারণ এই লক্ষ্মী পুজোটা এবারে এত তাড়াতাড়ি পড়েছে যে আমি বেশি হাতে সময়ই পাইনি, যার জন্য এই ব্যাকগ্রাউন্ডটা আমাকে মাত্র একদিনের মধ্যে রেডি করতে হয়েছে। শুধুমাত্র আজকে এই লক্ষ্মী পুজোটার জন্য আমি এতটা এক্সাইটেড ছিলাম, তোমাদেরকে কি আর বলবো। কেন এক্সাইটেড সেটা তোমরা কিছুক্ষণ বাদেই জানতে পারবে। যাই হোক, ব্যাকগ্রাউন্ডটা তো লাগানো হয়ে গেছে, ফুল দিয়েও একটু খুব সুন্দর মতন করে ডেকোরেট করে নিলাম। যেমনটা চেয়েছিলাম পুরোপুরি তেমনটা না হলেও প্রায় কাছাকাছি ছুঁই ছুঁই, বেশ সুন্দরই কিন্তু লাগছে। পুজোর জায়গার সাজগোজ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের সাজগোজের দায়িত্ব প্রত্যেক বছর আমার ঘাড়েই পড়ে। তবে এই বছরে ব্যাকগ্রাউন্ডটা বানানোর একটা কারণ হচ্ছে, এই বছর আমাদের বাড়িতে আমরা একটা পিতলের লক্ষ্মী ঠাকুর প্রতিষ্ঠান করব, যার জন্য আমি এতটা পরিমাণে এক্সাইটেড। তাই পুজোর জায়গায় ব্যাকগ্রাউন্ডটা তাড়াতাড়ি করে সাজিয়ে নিয়ে এখন দেখো কোনো রকমে আলপনাটা দিতে বসেছি। এই মোটা একটা তুলি নিয়ে বসেছি যাতে খুব তাড়াতাড়ি করে আলপনাটা আমি দিতে পারি। এবছরে পূর্ণিমা তো লেগেছে ওই সকাল 11:30টার সময়, 11:24। তবে ব্রাহ্মণ বলেছিল আজকে 11:30 থেকে 11:45টার মধ্যেই চলে আসবে। যেহেতু আজকে আমাদের বাড়িতে ঠাকুর প্রতিষ্ঠান হবে, অনেকটা সময়ের ব্যাপার, তার জন্য ব্রাহ্মণ অনেক সকাল সকাল আসবে। আর সেই সকাল সকাল আসার জন্য সকাল থেকে এত তাড়াহুড়ো করেছি, আর সেই তাড়াহুড়োতেই আজকে আলপনাটা আমার একদম মন মতন হয়নি। গত বছরের আলপনাটাও না বেশ সুন্দর করে দিয়েছিলাম, কিন্তু এবছর আলপনাটা আমি একদম মন মতন দিতে পারিনি, তাও কোনো রকমে দিয়েছি। এত মোটা একটা তুলি যেমন হয় আর কি। আমি তো ওদিকে পুজোর সব কাজবাজ সারছি, আর মা তো এদিকে সকাল সকাল স্নান করে এসে ঠাকুরের জন্য ভোগ তৈরি করা শুরু করে দিয়েছে। ঠাকুরের ভোগের খিচুড়ি আগেই রান্না করা হয়ে গেছে, এখন এদিকে হবে লুচি, সুজি আর বাদ বাকি প্রত্যেকের প্রসাদের জন্য খিচুড়ি রান্না হচ্ছে। চলো, মার তো স্নান হয়ে গেছে, এবারে আমিও গিয়ে তাড়াতাড়ি করে স্নানটা সেরে আসি, কারণ আমি স্নান করে এসে আমার লক্ষ্মী মাকেও তো স্নান করাতে হবে। তাই আমিও খুব তাড়াহুড়ো করে স্নানটা সেরে এসে লক্ষ্মী মাকে স্নান করিয়ে এই যে এখন সাজাতে বসেছি। এই হচ্ছে এই বছরে আমাদের নতুন লক্ষ্মী মা, ইভেন আমাদের পার্মানেন্ট লক্ষ্মী মাও বলতে পারো। জানো তো, আমার বহু বছরের ইচ্ছে যে আমাদের ঘরেও একটা ছোট্ট দেখে মিষ্টি একটা পিতলের লক্ষ্মী থাকবে, যাকে আমি নিজের মন মতন করে সাজাবো, গয়নাগাটি দিয়ে, শাড়ি দিয়ে নিজের মন মতন পুরোপুরি পুতুলের মতন করে সাজাবো। সেই ইচ্ছেটা আমি এত বছর ধরে পূরণ করব করেও সেটা করতে পারিনি। তবে এই বছর আমি সেই ইচ্ছেটা পূরণ করেই ছেড়েছি। আমার এই ইচ্ছেটার পিছনেও না বড় একটা কারণ আছে, জানো তো? সেটা হলো আমাদের বাড়িতে তো প্রত্যেক বছরই মাটির লক্ষ্মী আনা হয়। বছর শেষে সেই মাটির লক্ষ্মীকে আবার জলে ভাসান দিয়ে দেওয়া হয়, আর সেই লক্ষ্মীকে সারা বছর পুজো দেওয়ার পরে যখন ভাসান দিয়ে দেওয়া হয় আমার এত খারাপ লাগে, আমি বলে বোঝাতে পারবো না। আমার এতটা পরিমাণে মন খারাপ হয়ে যেত। তাই আমার খুব ইচ্ছে ছিল যে আমার ঘরেও একটা পিতলের পার্মানেন্ট লক্ষ্মী থাকবে, যাকে আমরা প্রতিষ্ঠান করে ঘরে রাখবো, নিজেদের মেয়ের মতন করে রাখবো, যাতে তাকে আর জলে ভাসাতে না হয়। প্রত্যেকের ঘরে ঘরে আমি দেখতাম সবাই গোপু সোনাকে কত আদরে যত্নে রাখে, আমার ঠিক তেমনটাই না মা লক্ষ্মীকে আনার খুব ইচ্ছে ছিল। তাই এই বছরে আমি আমার নিজের ইচ্ছেটা পূরণ করে ছেড়েছি। যাই হোক, কথা বলতে বলতে এদিকে দেখো কত সুন্দর করে আমার ঘরের ছোট্ট লক্ষ্মীটাকে সাজিয়েও ফেলেছি। আগের দিন রাত জেগে বসে বসে মা লক্ষ্মীর এই শাড়িখানা আমি নিজের হাতে তৈরি করেছি। শাড়ি কিনতে গেছিলাম, আমার তেমন একটা পছন্দ হয়নি। খুব ইচ্ছে ছিল একখানা লাল টুকটুকে বেনারসি পরিয়ে তাকে সাজাবো। এবারে মনে যখন ইচ্ছে হয়েছে, সেই ইচ্ছেটা তো আমাকে পূরণ করতেই হবে। তাই আর দেরি না করে দোকান থেকে বেনারসি কাপড়ের 1 গজ কাপড় কিনে এনে বাড়িতে বসে বসে তার জন্য একটা সুন্দর দেখে ছোট্ট বেনারসি শাড়ি বানিয়েছি। নিজে থেকে প্রথমবার এরকম একটা শাড়ি বানালাম, যেটার জন্য আমি ভিডিও দেখিনি কোনো রকম, তার জন্য খুব একটা সুন্দর হয়নি। কিন্তু ব্লাউজখানা দেখেছিলে কত সুন্দর স্লিভলেস ব্লাউজ হয়েছে। কিন্তু একখানা লাল টুকটুকে বেনারসি পরানোর ইচ্ছে ছিল, সেই ইচ্ছেটা আমি পূরণ করে ছেড়েছি। যাই হোক, এবারে তোমরাই বলো তো সাজানোর পরে আমার ছোট্ট মা লক্ষ্মীকে কেমন লাগছে দেখতে? আহা, দেখো মুখখানা পুরো মায়ায় ভরা, কতটা মিষ্টি লাগছে দেখতে। যাই হোক, চলো, এইদিকে তো ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে মা লক্ষ্মী সব কিছু সাজানো আমার কমপ্লিট। এবারে নিজেও বরং একটু সাজি। আমার ঘরের ছোট্ট মা লক্ষ্মীকে টুকটুকে একখানা লাল রঙের শাড়ি পরিয়েছি, তাই আমিও ভেবে রেখেছিলাম তার মতন করে আমিও একখানা টুকটুকে লাল রঙের শাড়ি পরবো। তাই এই লাল রঙের শাড়িটা আমি বহুদিন আগে বানিয়ে রেখেছিলাম। লাল রঙের শাড়িটা কিন্তু পুরনো একটা শাড়ি, 2 বছর পুরনো একটা শাড়িতে আমি নতুন করে একটু সাদা রঙের লেজ লাগিয়ে রেখেছিলাম। এই একই লাল রঙের শাড়ি পরতে কার ভালো লাগে বলো তো? একটু লেজ লাগানোর পরে শাড়িটা দেখো পুরোপুরি লুকটাই চেঞ্জ হয়ে গেছে। পাশের বাড়ি দিদিকে ডেকে এনেছিলাম আমাকে একটু শাড়িটাকে আট পেরে করে পরিয়ে দিতে। আমি নিজে তো ঠিকঠাক করে শাড়ি পরতে পারি না, আর আট পেরো তো আরোই পারি না, যার জন্য ওই দিদিকে রেখেছিলাম, দিদি আমায় একটু পরিয়ে দিয়েছে শাড়িটা। আমি তো ওইদিকে কোনো রকমের সাজতে বসেছি, আর এই দিকের কাণ্ড একবার দেখো, দুজন মিলে যে কি শুরু করেছে। একজন কাজ করছে, আরেকজনকে খালি জ্বালিয়ে যাচ্ছে বসে বসে। মার তো ওইদিকে ফল কাটা থেকে শুরু করে নৈবেদ্য সাজানো সবকিছু প্রায় কমপ্লিট, আর এইদিকে আমিও রেডি হয়ে নিয়েছি। কোনো
কোনো রকমে তাড়াহুড়ো করে রেডি হয়েছি, যার জন্য আর কোনো রকম ভিডিও করতে পারিনি। লাল শাড়িখানা পরে বেশ মিষ্টিই লাগছে কিন্তু দেখতে, বলো না? চলো রেডি তো হয়ে গেছি, এবারে গিয়ে বরং মাকে হাতে হাতে আরও কিছু কাজ গুছিয়ে দেওয়া যাক। বামুন আসার কথা ছিল কিন্তু 11:30টার সময়, এখন কিন্তু প্রায় 1:30 থেকে 1:45 মতন বাজে। বামুন মশাই এখনও অবধি এসে পৌঁছতে পারেনি। এটা তো প্রত্যেক বছরেরই কাণ্ড, 2 থেকে 3 ঘন্টা তার লেট হবেই হবে। তবে একদিকে বেশ ভালোই হয়েছে, তিনি লেট করে এসেছেন বলেই আমি আজকে একটু সেজেগুজে পুজোটা দিতে বসতে পেরেছি। কোনো বছর তো তেমনভাবে সাজতে পারি না, এবছরে আমার একটু সাজার বড্ড ইচ্ছে ছিল, সেই ইচ্ছেটা তো আমার পূরণ হয়ে গেছে। মা লক্ষ্মী চাইতো আমি যাতে একটু সেজেগুজে পুজোটা দিতে পারি, তার জন্যই হয়তো বামুন মশাইকে একটু লেট করেই পাঠিয়েছে। যাই হোক চলো, এদিকে আমার তো নারকেল কাটা হয়ে গেছে। নারকেল ঠিক বলবো না, ওটা ডাবই ছিল, ডাবের বেশ কিছুটা শ্বাস হয়েছে, সেটুকুইকেই কেটে দিচ্ছিলাম। নারকেল আমি ঠিক করে কাটতে পারি না। ওইদিকে মাকে বেশ কিছুটা কাজ গুছিয়ে দেওয়ার পরে এই যে বাইরে চলে এসেছিলাম, কিছু ফটো তুলবো, ভিডিও করব। এখন অবধি যেহেতু বামুন মশাই এসে পৌঁছয়নি, আমাকে তো একটু সুন্দর সুন্দর ফটো তুলে নিতেই হবে। আমি তো ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম, অমনি আমাদের বাড়ির সামনে বাবাজি আমাকে এক ডাক দিল, এই সুন্দরী তুই একটু এইদিকে আয়, তোকে একটু দেখি, কতটা মিষ্টি লাগছে তোকে দেখতে। উনি না ছোটবেলা থেকে আমাকে সুন্দরী সুন্দরী করেই ডাকে। আমাদের বাড়ির সামনে এক দুর্গা মন্দির আছে, উনি ওখানেই বসেছিল, ওখানে গিয়ে তার সাথে কিছুক্ষণ গল্প করলাম, গল্প করে নিয়ে বাড়িতে চলে এসেছি। বামুন মশাই ওখানে পুজো দিতে চলে এসেছে, ওখান থেকে হয়ে উনি আমাদের বাড়িতেই আসবেন। আমাদের বাড়িতেও কিন্তু সব কিছু গোছানো একদম কমপ্লিট, লক্ষ্মী মাও রেডি পুজো নেওয়ার জন্য। যাই হোক, বামুন মশাই চলে এসেছেন, চলো এবার বরং তার পুজো শুরু হয়ে গেছে, আমরা এবার পুজোর দিকেই মনটা দিই। বামুন মশাইয়ের আসার কথা ছিল কিন্তু 11:30টার সময়, তবে উনি এসেছেন এখন 2:45-তে। যাই হোক, কি আর বলবে বলো, প্রত্যেকটা বাড়িতেই একটা জিনিস হবেই হবে লক্ষ্মী পুজোর দিন, তাদেরও তো আরও নানান জায়গায় পুজো থাকে। একদিকে তো উনি দেরি করে এসেছেন বলে আমরা সব কিছু ঠিকঠাক মতন গুছিয়ে নিতে পেরেছি, তবে আমরা তো ভেবেছিলাম যে 11:30টার মধ্যে সব কিছু কীভাবে রেডি করব, কিন্তু যেইভাবে হোক আমরা 12টার মধ্যে সব কিছু প্রায় কমপ্লিট করেই ফেলেছিলাম, শুধু আমি সাজতে পারিনি, সেরেছি একটু লেট করে। প্রত্যেক বছরের মতন এই বছরেও মা আমরা দুজন মিলেই উপোস ছিলাম। বাবলিও উপোস ছিল জানো তো, তবে ওই সকাল 10টা অবধি, কিছুক্ষণ বাদে ও ভাত খেয়ে নিয়েছে। ও প্রত্যেক বছর এরকমটাই করে, যদিও এখনও ছোট, এখন অবধি পুজো দেওয়ার মতন ওর বয়স হয়নি, তবে আমরা দুজন মিলেই প্রত্যেক বছর পুজোটা দিই। এখন চলছে অঞ্জলি দেওয়ার পর্ব, এই পর্বটা আমার সব থেকে বেশি ভালো লাগে। চলো, অঞ্জলি তো আমাদের দেওয়া হয়ে গেছে, পুজো প্রায় কমপ্লিট বলতে গেলে। এখন চলছে পঞ্চপ্রদীপ দিয়ে আরতির পর্ব, এরপরে মা শুধু পাঁচালিটা পড়লেই আজকের মতন পুজো কমপ্লিট হয়ে যাবে। তবে মা বললো একটু দেরি করেই পড়বে, যেহেতু লক্ষ্মী পুজো সন্ধ্যেবেলায় হয়, আমরা প্রত্যেক বছর সন্ধ্যেবেলাতেই দিই, তার জন্য ওই দিনের বেলাতে লক্ষ্মী পুজো হয়ে মার না ঠিক পোষায়নি, যার জন্য মা সারাদিন বসেই ছিল, বললো একটু সন্ধ্যা নামুক তারপরেই বরং আমি পাঁচালিটা পড়ব। এটা কিন্তু সত্যি, লক্ষ্মী পুজো বলতে কিন্তু আমরা ওই রাত্রিবেলায় জানি, রাত্রিবেলায় লক্ষ্মী পুজো না হলে না ঠিক লক্ষ্মী পুজো ফিলটা আসে না, তাই মা একটু দেরি করে ওই সন্ধ্যের দিকে পাঁচালিটা পড়তে বসেছে। পাঁচালি পড়ার পরে আমি এখন সবাইকে প্রসাদ দিতে বসেছি। এবছরে যেহেতু দিন দিন পুজো হয়ে গেছিলো, যার জন্য পুজো তেমন একটা ফিল আসছিল না, কিন্তু সন্ধ্যেবেলায় মা যখন পাঁচালিটা পড়তে বসলো তখন মনে হচ্ছিল সত্যি আজকে লক্ষ্মী পুজো। যাই হোক, এইদিকে প্রীতমদের ডাকার পর ওরাও চলে এসেছিলো প্রসাদ নেওয়ার জন্য। ওদের বাড়িতে এই বছর পুজো হয়নি কিছু কারণে, প্রীতমরা এদিকে প্রসাদ খেয়ে ওরা তো বাড়িতে চলে গেছে, আর আমিও চলে গেছিলাম পাশের বাড়িতে প্রসাদ খাওয়ার জন্য। ছোটোবেলায় তো হাতে করে একটা প্লাস্টিক নিয়ে সারা গ্রাম ঘুরে প্রত্যেকের বাড়ির থেকে প্রসাদ টুকিয়ে বেড়াতাম, কিন্তু এখন তো আর সেটা সম্ভব না, তাই আশেপাশে যে 2-3টে বাড়ি আছে তাদের বাড়িতেই যাই, তাদের বাড়ি থেকে গিয়ে প্রসাদ নিয়ে আসি। এদিকে রিশানের মা রিশান তারাও চলে এসেছিলো, ত্রিধার আসার কথা ছিল, ও তো আর আসলো না, ও আসতে পারেনি আর কি। রিশান এসেছিলো, কি আর করা যাবে, ওদের জন্য বরং পরের দিন আমি প্রসাদ নিয়ে যাব। এদিকে তো আমরা গল্পে একেবারে মগ্ন, এই ধরো 9 থেকে 10 দিন মতন তাদের সাথে দেখা হয় না। পুজো সেই যে একটা ছুটি দিয়েছি, সেই ছুটি এখনো অবধি কাটেনি, পরের দিন থেকে আবার পড়াতে যাওয়া স্টার্ট হয়ে যাবে। বেশ বড় লম্বা দেখে একটা ছুটি পেয়েছিলাম, সেই ছুটি এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। যাই হোক চলো, এদিকে তো বান্ধবীরাও চলে এসেছে, ওদেরকেও ডেকেছিলাম, এরা আসে সবাই একটা একটা করে, সবাই একসাথে আয় একটু মজা টজা করি তাহলেই হয়, কিন্তু না, তারা আসছে একজন একজন করে। প্রথমে প্রীতম ওরা আসলো, এখন দেখো এরা দুজন এসেছে, কিছুক্ষণ বাদে স্নেহা ওরা আসবে, সবাই একসাথে আসলে একটু মজা হয় না বলো। ওরা দুজন তো প্রসাদ খেয়ে মজা করে চলে গেল বাড়ির দিকে, তার কিছুক্ষণ পরে স্নেহা ঢুকেছিল আর অমিতদা ঢুকেছিল, এরা দুজন মিলেও প্রসাদ খেয়ে ওরাও আবার বাড়ির দিকে চলে গেছে। অনেকদিন বাদে বান্ধবীদের সাথে দেখা হলে কিন্তু বেশ মজা হয়, ছোটবেলায় তো রোজই দেখা হতো, তবে এখন তো আর সেই দিন কোথায়। যাই হোক, আমি বরং চলো এদিকে প্রসাদ খেতে থাকি। সারাদিন উপোস থাকার পরে আমি তো এই প্রসাদ খেতে খেতেই অস্থির, প্রত্যেক বছর ঠিক এরকমটাই হয়। চলো তাহলে আমি বরং প্রসাদ খেতে থাকি। আজকে ভিডিওটা এই অবধি রাখছি, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।